হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওভেনে নয়, চুলাতেই কিভাবে বেকারি স্টাইলে বিস্কিট তৈরি করা যায় তাই আজকে দেখাবো। বিস্কিটটি এতটাই টেস্টি আর ক্রিস্পি হয়, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর যদি বেশি করে তৈরি করে রাখা যায় এয়ারটাইট বক্সে, প্রায় 1 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। সকাল সন্ধ্যায় চায়ের সাথে আপনারা অনায়াসেই এই বিস্কিটটি সার্ভ করতে পারেন। প্রথমে একটি বোলে নর্মাল টেম্পারেচারে একটি ডিম নিয়ে নিচ্ছি। যদি ডিমটি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। এরপর নিচ্ছি গুঁড়ো করা চিনি 1/2 কাপ। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এতে করে ডিমের সাথে খুব সহজেই এটা মিশে যাবে। তারপর দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার সয়াবিন তেল। এখানে আপনারা গলানো বাটারও ইউজ করতে পারেন। একটু ভালো টেস্ট আসার জন্য দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। যদি বাটার ইউজ করেন তাহলে ঘিয়ের আর প্রয়োজন হবে না। সব কিছু আমি একটি হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্তই মেশাবো যতক্ষণ না ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এতে দিব 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটি দেওয়ার পরও খুব ভালোভাবে আরও কিছুক্ষণ আমি বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখানে আমি এখন দিব শুকনো উপকরণগুলো। একটি চালনি নিয়েছি, তাতে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আটা দিয়েও করা যাবে, তবে বিস্কিটটি ময়দাতে বেশি টেস্টি হয়। আর দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ 1 চিমটি লবণ। সব উপকরণগুলো চালনি দিয়ে অবশ্যই ভালোভাবে চেলে দিতে হবে, কারণ অনেক সময় ময়দা কিংবা বেকিং পাউডারে দলা বেঁধে থাকতে পারে। খুব ভালোভাবে চেলে আমি ডিম চিনির মিশ্রণে এগুলো দিয়ে দিব। এখন চেলে নেওয়া উপকরণগুলোকে ডিমের মিশ্রণের সাথে একটি স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। মিশ্রণটি মাখতে মাখতে যদি মনে হয় যে অনেকটা নরম, তখন এতে আপনারা এক্সট্রা কিছুটা ময়দা অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয়েছে কিছুটা নরম হয়ে গেছে, তাই আমি এতে আরও 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছিলাম। আরও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে এখন আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে একটি মসৃণ নরম ডো বানিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরই মাঝে প্রায় 5 থেকে 7 মিনিট আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। অপরদিকে একটি কড়াইকে 5 মিনিটের জন্য গরম হতে দিচ্ছি। এরই মধ্যে ময়দার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন চামচ দিয়ে কিছুটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে গোল গোল করে কিছুটা লম্বাটে শেপ করে নিব। আমি কিভাবে করছি এটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন। এখন এটাকে আমি একটি চিনির মিশ্রণে কোট করে নিচ্ছি। একটি থালার মধ্যে আমি আগে থেকে একটি বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এর মধ্যে চিনিতে কোট করা বিস্কিটটা দিয়ে দিলাম। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি এভাবে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। একইভাবে আমি আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যদি ইচ্ছে না হয় চিনির মধ্যে কোটিং না করেও বিস্কিটটা তৈরি করা যাবে, তবে চিনি দিলে এটা খেতে যেমন টেস্টি হয় ঠিক তেমনি এর ক্রিস্পি ভাবটা অনেক দিন বজায় থাকে।
এভাবে বিস্কুটগুলো তৈরি করে নিব, আর একটা বিস্কুট থেকে আরেকটা বিস্কুটের মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ বেকিংয়ের সময় এটা অনেকটা ফুলে যায়। এখন এটিকে আমি আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিব। আর ঢাকনার উপর যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিতে হবে। একইভাবে আমি অন্য একটি থালে বাকি বিস্কিটগুলো করে নিচ্ছি, আর কিছুটা আমি এরকম গোল শেপের করে বানিয়ে নিব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এক সাইড খুব ভালোভাবে বেক হয়ে গেছে এবং কালারও খুব সুন্দর চলে এসেছে। অপর সাইডটা যাতে কালার ভালো আসে এর জন্য আমি আরও 10 মিনিট উল্টে বেক করে নিব। এইদিকে প্রথমে যে আমি বিস্কিটগুলো বেক করতে দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসেছে। এই তো হয়ে গেল ভীষণ মজার মুচমুচে বেকারি স্টাইলে বিস্কিট। আপনারা এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার ধারণা সকলে খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।